হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও কিছু টেস্ট পেপারের ব্যাকরণের এসিকিউ সমাধান করে নেব। চলো 7 নম্বর যে WBBSC টেস্ট পেপারের পেজ ছিল সেটার আজকে সমাধান করব। বাদিকে দেখো প্রশ্নটা রয়েছে, আমরা 2.4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো 2.4 প্রথম প্রশ্ন আছে, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। অব্যয়ীভাব সমাসের উদাহরণ হলো কুলের সমীপে উপকূল। তারপরে নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তার উদাহরণ সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। তারপরে সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? দেখো এর উত্তরটা আমি লিখে দিয়েছি। কোনো বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন খুব ঘুম ঘুমিয়েছি, এখানে ঘুমটার নিচে আন্ডারলাইন করে দেবে। খুব ঘুম ঘুমিয়েছি হচ্ছে একটা সমধাতুজ কর্মের উদাহরণ। পরের প্রশ্ন, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? বাক্য নির্মাণের শর্তগুলি হলো যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা। দেখো আকাঙ্ক্ষা বানানটা কিন্তু খেয়াল রাখবে, ভালো করে লিখবে, না হলে কিন্তু নাম্বার কাটবে। সম্বন্ধপদ কারক নয় কেন? দেখো এর উত্তরটাও আমি লিখে দিয়েছি। সম্বন্ধপদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক না থাকায় সম্বন্ধপদকে কারক বলা হয় না। তারপরে তির্যক বিভক্তি কাকে বলে? তির্যক বিভক্তি আমাদের প্রথম সেটেই প্রশ্নতে ছিল, তো একটু দেখে নেবে, আমাদের উত্তর করা আছে অন্য ভিডিওতে, একটু খুঁজে নিও। তারপরে নিম্নরেখা পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। পৃথিবী হয়তো বেঁচে আছে, এখানে পৃথিবী কর্তৃকারকে শূন্য বিভক্তি। তারপরে ভাববাচ্যের একটু উদাহরণ দাও। ভাববাচ্যের একটি উদাহরণ দিয়েছি, মহাশয়ের আশা হোক। বহুরূপী পদটির শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। দেখো বহুরূপী এটা অনেক রকমই হয়, কিন্তু একাধিক সমাস হতে পারে। বহুরূপী বহুরূপ ধারণ করে যে বা যিনি, এটাকে আমি উপপদ তৎপুরুষ হিসেবে দেখিয়েছি। কোনো জায়গায় তোমরা বহুব্রীহি সমাস হিসেবেও দেখতে পাবে, সেখানে লেখা থাকবে বহু রূপ আছে যার। তো দুটোই হবে এক্ষেত্রে। আমার মনে হয় বহুরূপী, আমাদের যেহেতু বহুরূপী একটা গল্প রয়েছে, সেক্ষেত্রে এই বহুরূপী অর্থটাই সঠিক বলে মনে হয়। এবার দুটোই কিন্তু সঠিক হবে। নদীর ধারে তার জন্ম হইয়াছে, এটা কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে নদীর ধারে সে জন্মিয়াছে। তো আমরা আরও একটা পেজ দেখে নেব। চলো পরে 8 নম্বর পেজ। 8 নম্বর পেজের 2.4 প্রথমে বলছে তির্যক বিভক্তি কাকে বলে। আমি আগেই তির্যক বিভক্তি কিন্তু বলেছি প্রথম সেটে রয়েছে, তাই এখানেও আমি করে দিইনি। তির্যক বিভক্তির জন্য প্রথম সেটের প্রশ্নটা একটু দেখতে হবে। তারপরে নিত্য সমাস, এটার সংজ্ঞা আমি লিখে দিয়েছি, সুন্দর করে লিখে দিয়েছি, একটু দেখে নাও। যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য বা সব সময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে একই অর্থবোধক অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। হয়তো একটু বড় হলো কিন্তু একদম অ্যাকিউরেট হলো। যেমন অন্য দেশ, দেশান্তর। তারপরে পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাসের একটু উদাহরণ দাও। পশ্চাৎ অর্থে অব্যয়ীভাব সমাস হচ্ছে গমনের পশ্চাৎ অনুগমন। প্রযোজক কর্তার একটু উদাহরণ দাও। প্রযোজক কর্তার উদাহরণ হচ্ছে মা শিশুকে চাঁদ দেখান, মা হলো প্রযোজক কর্তা। ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম। দেখো এটা বাক্য নির্মাণের আসক্তিটা খণ্ডন করেছে। ফুরফুরে মাঠের হয় না, মাঠের ফুরফুরে হাওয়ায় আরাম পেলাম, অর্থাৎ শব্দগুলো যদি সঠিকভাবে বসতো তাহলে এটা বাক্য বলতাম। যেহেতু এখানে শব্দগুলো সঠিকভাবে বসেনি, তাই আসক্তিটা লঙ্ঘিত হয়েছে। এলো ওরা লোহার হাত করে নিয়ে, জটিল বাক্যে রূপান্তরিত করো। ওরা জানিয়ে এলো তা লোহার হাত করি। সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এখানে আমি কাঠকয়লাটার ওপরে দাগ দিয়েছি, যেহেতু এখানে দাগ দেওয়া নেই কিছু, তাই কাঠকয়লাটার উপরে দাগ দিয়েছি। কাঠকয়লা হলে কর্মকারকে শূন্য বিভক্তি হবে। বড় ভয় করতে লাগিল নদের চাঁদের, কর্তৃবাচ্যে রূপান্তর করো। নদের চাঁদ বড় ভয় পেল। আনো রথ তড়া করি, ভাববাচ্যে রূপান্তরিত করো। এটা আগেও করে দেওয়া আছে, তবু এখানে করে দিয়েছি, রথ তড়া করি আনা হোক। তারপরে নিচের ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। মেঘের দ্বারা আচ্ছন্ন, মেঘের দ্বারা আচ্ছন্ন, মেঘাচ্ছন্ন, করণ তৎপুরুষ। আশা করি এই ভিডিওটা সকলেরই বেশ উপকারে লাগবে। আমরা আরও বাকি ভিডিওগুলো
নিয়ে আসবো, যে সবকটা পেজেরই আমরা ব্যাকরণের সমাধান করে দেবো। তো ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সকলে ভালো থেকো, প্রস্তুতি ভালো করে নাও, পরীক্ষা ভালো করে দাও।